এই দেখো স্পেশাল সেমিয়াটা কিন্তু আমাদের একেবারেই তৈরি, তাই না? এই সেমিয়াটা কিন্তু একবার হলেও তোমরা বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। জয় গুরু। আমি মামুন, মামুনের কিচেনে তোমাদের সবাইকে আর একবার স্বাগত জানাই। আজ আবার আরেকটা রেসিপি তোমাদের সঙ্গে ভাগ করে নিতে আসছি। রেসিপিটা হলো সেমিয়ার একটা স্পেশাল রেসিপি। স্পেশাল কেন বললাম? কারণ এর মধ্যে কিন্তু কিছু জিনিস দেওয়া হবে। কিছু মানুষের হয়তো জানে, কিছু মানুষের হয়তো, আমিও কিন্তু এই রেসিপিটার মধ্যে যে স্পেশাল জিনিসটা দেওয়া হবে সেটা কিন্তু শিখেছি আমার একটা বড়দার কাছ থেকে, তাই না? তার জন্য ভাবলাম চলো তোমাদের সঙ্গে জিনিসটা ভাগ করে নিই। হয়তো তোমাদের ভালো লাগবে, হয়তো কেন বলছি, একবার করে খেয়েই দেখো, সত্যিই কিন্তু খুব স্বাদের হয়। চলো তাহলে কি দিয়ে কি করছি আর স্পেশাল কি সেটাও তোমাদের দেখাবো। এই যে স্পেশাল বললাম, এর মধ্যে যে জিনিসগুলো আমরা দেব সেই জিনিসগুলো কিন্তু আমি জানতাম না এইভাবে দেওয়া যায়। তার কাছ থেকেই শেখা এই জিনিসটা। আমাদের এতদিনের জার্নির মধ্যে কিন্তু আমরা একটাও মিষ্টির আইটেম তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কিন্তু করা উচিত ছিল, তাই না? চলো এই দেখো, এই রান্নার জন্য আমরা নিচ্ছি আমুল দুধ, নিয়েছি এখানে চিনি, সেমিয়া, কনডেন্স মিল্ক, এখানে নিয়েছি বেশ কিছুটা জিনিস, যেমন কাজু বাদাম, আদা, পোস্ত। তোমরা ভাবছো হয়তো এই রান্নার মধ্যে এসবের কি দরকার? পোস্ত আর আদা, এই জিনিসটাই তো এর মধ্যে টুইস্ট আনবে, তাই না? আর এই কাজু যেটা আমরা নিয়েছি, অর্ধেকটা এর সঙ্গে বেটে নেব আর অর্ধেকটা কিন্তু ভাজা করে ওর মধ্যে দেব। চলো তাহলে কি দিয়ে কি করছি দেখাই। আর নেব বেশ কিছুটা ঘি। চলো তাহলে কি দিয়ে কি করছি তোমাদের দেখাই। আর এই পোস্ত, আদা আর কাজু বাদাম একসঙ্গে বেটে নিয়ে আসি, তোমাদের মনে আছে তো? পোস্ত, আদা আর কাজু বাদাম দেখো সুন্দরভাবে মিহি করে আমি বেটে নিয়েছি। চলো এবার দেখ, আমি এখানে নিয়েছি 200 গ্রাম আমুল দুধ। এই 200 গ্রাম পুরো আমুল দুধটাই আমি এখন একটা ডেকচিতে জল দিয়ে বসিয়ে দেব ফোটার জন্য। এই দেখো এখানে আমি একটা ডেকচি বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে অন করে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো 2 মগ জল। জলটা গরম হতে থাকুক, ফিরে আসছি। জলটা গরম হয়ে গেছে, এখন দুধটা দিয়ে আস্তে আস্তে জলের সঙ্গে গুলিয়ে নেব। অল্প অল্প দিয়ে দিয়ে করতে হবে, একসঙ্গে দিয়ে দিলে দলা পাকিয়ে যাবে। দেখো পুরো দুধটা কিন্তু গোলানো হয়ে গেছে, এখন ভালোভাবে ফুটিয়ে নেব। আর এই সেমিয়া রান্নাটা কিন্তু আমুল দুধ দিয়ে করলে কিন্তু ভালো টেস্ট হয়, তোমরা অন্য অন্য দুধ দিয়েও করতে পারো। দুধটা ফোটা হোক, ফিরে আসছি। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে অন করে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে যাক, তারপরে ওর মধ্যে ঘি দিয়ে দেবো। কড়ার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে ঘি দিয়ে দিয়েছি, ঘিটা গরম হোক, ওর মধ্যে সেমিয়াগুলো আমরা ভেজে নেব। দিয়ে দিচ্ছি সেমিয়াগুলো। সেমিয়াটা একদম লাল লাল করে ভাজা করে নেব। সেমিয়াটা লাল লাল করে ভাজা হতে থাকুক, ফিরে আসছি। দেখো মোটামুটি লাল লাল হয়ে এসছে, কিন্তু আর 2-3 মিনিট ভাজা করব, তারপরে নামিয়ে ফেলবো। দেখো সেমিয়াটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন দুধের মধ্যে দিয়ে দেবো। ফুটন্ত দুধের মধ্যে কিন্তু এই সেমিয়াটা দিয়ে দেবো। দেখো আচ্ছা সময় হয়ে গেছে, কিন্তু আমরা দুধটা বসিয়েছি, দুধটা কিন্তু ভালোভাবে ফুটেও গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমাদের ভেজে রাখা সেমিয়াগুলো। এই দেখো সেমিয়াটা একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। দেখো সেমিয়াটা দিয়ে দিয়েছি, তারপরে নাড়িয়ে চাড়িয়ে দিলাম, এখন ভালোভাবে ফুটতে দেব। এই দেখো ভালোভাবে ফুটছে কিন্তু, আর 2-3 মিনিট পরে এর মধ্যে আমরা চিনি দিয়ে দেব। দেখো 2-3 মিনিট হয়ে গেছে, এখন দিয়ে দেবো চিনি। আমি হাতা মেপে দিচ্ছি। আমি 3 হাতা দিলাম, কারণ এর মধ্যে আরো কনডেন্স মিল্ক দেব।
ভালোভাবে ফুটতে দেব। আর এই সময়ে দিয়ে দেব সেই বাটাটা আমরা যেটা এর মধ্যে দেওয়ার জন্য বেটে রেখেছিলাম। এই সময় দিয়ে দেব সামান্য পরিমাণে 2 চুটকির মতো লবণ, কারণ এই লবণটা কিন্তু অনেকে দেয় অনেকে দেয় না। এটা অপশনাল, তোমাদের ভালো লাগলে দিও, না লাগলে দিও না। এই লবণটুকু দিলে কিন্তু মিষ্টির টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তার জন্য আমি এমন 1 চুটকি লবণ দিয়ে দিই এর মধ্যে। দেখো আমাদের পায়েসটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে। আর 2-3 মিনিট পরে এর মধ্যে আমরা কনডেন্স মিল্ক দিয়ে দেবো। সেমিয়ার পায়েসটা খুব বেশি গাঢ় করব না, একটু পাতলা পাতলা রাখবো, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আর স্পেশালি আমাদের বাড়িতে কিন্তু সবাই এই ধরনের পাতলা সেমিয়া খেতেই পছন্দ করে, তাই আমি এইভাবে পাতলা করছি। আর তোমাদের যদি গাঢ় ভালো লাগে তাহলে তোমরা একটু গাঢ় করে নিতে পারো। এই দেখো এই সময় আমি দিয়ে দেবো কনডেন্স মিল্কটুকু, খুলে নিয়েছি, দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে আমি 2-3 মিনিটই শুধু রাখবো চুলোর ওপরে, তারপরে কিন্তু নামিয়ে ফেলবো। চলো তাহলে 2-3 মিনিট হোক, তারপরে ফিরে আসছি। এই দেখো এই পর্যায়ে আমরা কিন্তু নামিয়ে ফেলবো, কারণ এখন নামিয়ে ফেললে আর একটু গাঢ় হবে ঠান্ডা হওয়ার পরে। দেখতে খুব সুন্দর হয়েছে তাই না? নামিয়ে ফেলছি। এখন দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা কাজু কটা। তোমাদের বলেছিলাম না ঠান্ডা হলে সুন্দর গাঢ় হয়ে যাবে, দেখো এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এই দেখো স্পেশাল সেমিয়াটা কিন্তু আমাদের একেবারেই তৈরি, তাই না? এই সেমিয়াটা কিন্তু একবার হলেও তোমরা বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর তোমরা এই রান্নাটা এইভাবে আগে কে কে জানতে সেটাও কিন্তু জানাতে ভুলো না, ঠিক আছে? আমার রান্নাঘরের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করো। আর আমাকে সাপোর্ট করার জন্য লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো কিন্তু। আর এইভাবে পাশে থেকো। আবার ফিরে আসছি আরেকটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে। রাধে রাধে।